বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার ইফতেখার হায়দার। আমি আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের দেশ কৃষি নির্ভর। কৃষি নির্ভর এই দেশের প্রধান কৃষিকাজ হচ্ছে ধান চাষ করা, বিশেষ করে আউশ, আমন এবং বোরোর এই মৌসুম। কৃষি নির্ভর এই দেশে কৃষিকাজ করতে গেলে কীটনাশক এবং আগাছানাশক হিসাবে দুটি বিষ ব্যবহৃত হয়ে থাকে ধান খেতে। একটি হচ্ছে যে ওপিসি আর একটি হচ্ছে যে প্যারাকোয়াট। প্যারাকোয়াট একটি হাইলি টক্সিক একটি বিষ। মাত্র এক চুমুকেই নিশ্চিত মৃত্যু হতে পারে। এর বিষক্রিয়া এত বেশি যা আমাদের সামান্য সচেতনতার অভাবের কারণে কৃষক ভাই এবং গ্রামীণ পরিবারের জন্য তা ব্যাপক দুর্ভোগ নিয়ে আসতে পারে। ফসলের ক্ষেত্রে এই আগাছানাশক ওষুধ হিসাবে প্যারাকোয়াট বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। যদিও বহু বছর আগে ইউরোপীয় ইউনিয়ন সহ আরো কিছু দেশে এটা নিষিদ্ধ করা হয়েছে। আমি এর ভয়াবহতা দেখেছি আমাদের এই আইসিইউতে। এই বিষের মাত্র 1 থেকে 2 চামচ পেটে গেলে একজন মানুষের মৃত্যু হতে পারে। এটি গিলে ফেললে বা পেটে গেলে তীব্র বিষক্রিয়ার সৃষ্টি হয়, যার ক্লিনিক্যাল লক্ষণগুলোর ভিতরে রয়েছে মুখে ক্ষত হয়ে যাওয়া বা পুড়ে যাওয়া, বমি, ডায়রিয়া, ওরাল বার্ন, পরবর্তীতে নিউমোনাইটিস, ফুসফুসের প্রদাহ হতে পারে, পালমোনারি ফাইব্রোসিস হতে পারে, যাকে বলে ফুসফুস শুকিয়ে যাওয়া বা স্থায়ী ক্ষতি হতে পারে, এবং অ্যাকুয়েট কিডনি ইনজুরি হতে পারে। আপনার কিডনি আক্রান্ত হয়ে বিকল হয়ে যেতে পারে, সাথে সাথে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যেতে পারে। সবচেয়ে বড় ভীতিজনক বিষয় হচ্ছে এই বিষয়ের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা বা প্রতিষেধক নেই। একবার শরীরে ঢুকলে যদি ফুসফুস এবং কিডনি ব্লক হয়ে যায় তাহলে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব। চিকিৎসা তাই যাই হোক না কেন, এতে মৃত্যু হওয়া খুবই সাধারণ বিষয়। অতিরিক্ত মাত্রায় যদি বিষক্রিয়া হয় তাহলে 24 ঘন্টার মধ্যে রোগীর মৃত্যু হতে পারে, আর কম মাত্রার ক্ষেত্রে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে রোগীর মৃত্যু হতে পারে। এখন আমি কেন আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলছি? আমাদের আইসিইউতে আমি দেখেছি যে এই প্যারাকোয়াট পয়জনিং এর পেশেন্টের মৃত্যুর হার প্রায় 100%। রোগী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে, লাইফ সাপোর্টে যায়, ভেন্টিলেটর দেওয়া হয়, তারপরেও রোগীর মৃত্যুর সম্ভাবনা প্রায় 100% থেকে যায়। প্রচন্ড শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে রোগী মারা যেতে পারে। অ্যাকুয়েট কিডনি ইনজুরি মানে কিডনি বিকল হয়ে গিয়ে রোগী মারা যেতে পারে। আমি খুবই রিসেন্টলি একটি ঘটনা দেখেছি, যেটা হচ্ছে যে একজন কৃষক যিনি হচ্ছে এই প্যারাকোয়াট একটি মজুর বোতলে উনি রেখে দেন। মজুর বোতলে রেখে দেওয়ার কারণে দুর্ঘটনাবশত তার নিজের মেয়ে সেটা পান করে ফেলে। এক চুমুক পেটের ভিতরে যাওয়ার পরেই সে তার শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায় এবং শেষ পর্যন্ত সেই মেয়ে আমাদের আইসিইউতে আসে। আইসিইউতে এসে জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকে, লাইফ সাপোর্ট দেওয়া হয় এবং মৃত্যুমুখে উপনীত হয়। এখন আমাদের এই ভিডিও থেকে একটা মেসেজ আপনাদের দেওয়া, এই প্যারাকোয়াট পয়জনিং এ সবচেয়ে বেশি আক্রান্ত হয় আমাদের শিশুরা। বিশেষ করে কোমল পানীয়ের বোতলে, যেটা আমি প্রথমেই বললাম আমার অভিজ্ঞতা থেকে বলছি, কোমল পানীয়ের বোতলে যদি আপনি রাখেন তাহলে শিশুরা সেই কোমল পানীয়ের বোতল থেকে, সেটা পেপসি হোক, স্প্রাইট হোক, মজু হোক, সেটাতে রাখা যাবে না। সেই কোমল পানীয়ের বোতলে কোনো ক্রমে, কারণ হচ্ছে যে প্যারাকোয়াটের রং আর আর হচ্ছে এই আমরা যে কোমল পানীয়গুলা খাই সেগুলো হচ্ছে বা পান করি, সেগুলার কালার একই রকম কালো। কখনোই কোমল পানীয়ের বোতলে প্যারাকোয়াট রাখা যাবে না, কোনো বিষ রাখা যাবে না। এবং হচ্ছে যে সহজে নাগালে পাওয়া যায় এমন কোথাও বিষের বোতল রাখা যাবে না। বিষের বোতল সবসময় বিষের বোতলে রাখতে হবে, অন্য কোথাও বা অন্য কোনো বোতলে সেটা রাখা যাবে না। সবসময় বিষের বোতল একটি তালাবদ্ধ স্থানে রাখতে হবে বা উঁচু স্থানে রাখতে হবে, যেখানে শিশুদের হাত কোনোভাবেই যাতে না পৌঁছায়। এবং শোবার ঘর, রান্নাঘর বা বারান্দা থেকে কীটনাশক মুক্ত রাখতে হবে। এগুলো রাখার জন্য গোয়াল ঘর বা বাইরের খামার ঘর ব্যবহার করতে পারেন। বিষের বোতল যদি খালি হয়ে যায় তা ধুয়ে অন্য কোনো কাজে কোনোভাবে ব্যবহার করবেন না। নিরাপদ দূরত্বে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। খেতে বিষ স্প্রে করার পর সেই কাপড় পরে শিশুকে কখনোই খুলে নেবেন না। সাবান দিয়ে ভালো করে গোসল করে তারপরে ঘরে ফিরুন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যখন কোনো শিশু বা ব্যক্তি ভুলবশত এই বিষ খেয়ে ফেলে, তাহলে কখনোই জোর করে বমি করানোর চেষ্টা কিন্তু করানো যাবে না, এবং জোর করে পানি বা দুধ খাওয়ানো যাবে না। দ্রুততম সময়ে নিকটস্থ হাসপাতালে অথবা মেডিকেল কলেজ হাসপাতালে বা সদর হাসপাতালে নিয়ে যান। যাওয়ার সময় বিষের বোতল বা লেবেলটি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। আপনার সামান্য একটু অলসতা বা অসচেতনতা কেড়ে নিতে পারে একটি নিষ্পাপ শিশুর প্রাণ। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আবার বলছি, যে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে এই মেয়েটির ক্ষেত্রে, তা কখনোই আর কারো কোনো পরিবারে যাতে না হয়। সামান্য দুর্ঘটনা বয়ে আনতে পারে সারা জীবনের কান্না। কখনোই মুজোর বোতল বা স্প্রাইটের বোতল বা কোমল পানীয়ের কোনো বোতলে কখনোই 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 এই প্যারাকুয়াট বা কোনো ধরনের বিষ রাখবেন না। শুধুমাত্র ভুক্তভোগী পরিবারই বুঝতে পারে এই মর্মান্তিক দুর্ঘটনার ফলাফল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম।